নমস্কার, আমি হলাম আপনাদের সবার প্রিয় লাভলি। লাভলি জুলি কিচেনে আজ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এনেছি। সেটা হলো পটলের কাজু পোস্ত। এটা যারা পটল খেতে পছন্দ করেন না বা রেগুলার একটা পটলের তরকারি খেয়ে ক্লান্ত হয়ে গেছেন, তাদের টেস্ট চেঞ্জের জন্য এটা খুব ভালোই লাগবে। আর একদম নিরামিষ সেহেতু আমরা যখন পুজোর মরশুমে ভেজ খাই, তো তখনও আমরা এটা খেতে পারি বা নর্মাল টাইমেও খেতে পারি। সবসময় তো ওই পেঁয়াজ রসুন দিয়ে ওইভাবে ওটা আমরা ডাইজেস্ট করতেও প্রবলেম হয়। আর দেখুন, চলুন আজকের বেশি কথা বলবো না, কেমন হয়েছে রেসিপিটা আপনাদের সামনে দেখাবো। আমি গোটা পটলগুলোকে ছাড়িয়ে সাইডে একটু দেখতেই পাচ্ছেন দাগ দাগ করে কেটে নিয়েছি, দুই সাইডে এইভাবে একটু কেটে নিয়ে এটাতে মোটামুটি একটুখানি ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি, যেভাবে পটল ভাজে। এটা আজকে সম্পূর্ণ একটা নিরামিষ বানাচ্ছি, যেহেতু পূজা মরশুমে আপনারা অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, তো তাই আপনাদের জন্য এটা বানাচ্ছি, মানে গোটা পটলের কাজু পোস্ত দিয়ে বানাচ্ছি এটা। তো এইভাবে কেটে নেবেন, নিয়ে একটু লালচে করে তেলে ভেজে নিতে হবে, ঠিক আছে। আর একটা মশলা বানিয়ে নিয়েছি, এটাতে আছে পোস্ত আর হচ্ছে কাজু আছে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি যেহেতু কম খাই, কমই দিয়েছি। আপনারা যে যা পছন্দ মতো দিতে পারেন ঝালটা, আবার চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তো কাঁচা লঙ্কাটা দেওয়া এখানে বেস্ট। তো এইভাবে পেস্টটাকে বানিয়ে নিয়েছি, একটু লিকুইড করে বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবার দিয়ে এর মধ্যে রান্না করব। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটলটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আছে পোস্ত আর একটু কাজু। তো এটাকে আমি একটুখানি হালকা আঁচে কষিয়ে নেব। বেশি সময় লাগবে না এই রান্নাটা, জাস্ট ওই পটলটা ছাড়িয়ে ভাজতে যেটুকু সময় লাগে, আর একটুখানি মশলা করে নিলেই হলো। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন কিছুই দিলাম না। তো এইভাবে এটা একটু কষানো হয়ে গেলে এরপরে পটলটা এর মধ্যে দেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মশলাটা তেল ছেড়ে বেরোচ্ছে। আমি একটু কালারও হবে আর একটু টেস্টের জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা, এখানে গুঁড়ো লাল লঙ্কা দিলাম। এবার এর উপরে একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ এই গুঁড়ো লঙ্কার একটা হালকা একটা ঝাঁঝ মতো বেরোয়, যেটা তরকারিতে ভালো লাগে না যে কোনো রান্নাতে। তো দিয়ে আর একটুখানি এটাকে আমি কষিয়ে নেব। ঠিক এইভাবে দেখুন, খুব সুন্দর একটা কালার বেরিয়েছে, অলরেডি এটা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। আমি ওই পটল ভাজার তেলটার মধ্যে এটা দিয়ে দিয়েছি। সম্পূর্ণ নিরামিষ রান্না, তো এটা সবাই খেতে পারবে, যে কোনো পুজোতে উপোস করলেও খেতে পারবে। তারপরে মানে পুজোর পরে সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, কারণ মশলার ফ্লেভারটা পটলের মধ্যে যাওয়ার একটা ব্যাপার আছে। তারপরে সামান্য একটু জল দেবো। এটা দেখি একটু নাড়াচাড়া করে নিই, একটু এর মধ্যে মশলাটা চলে যাবে। পটল ভাজার সময় আমি নুন দিইনি, ভেঙে যাবে, নরম হয়ে যাবে বলে, তাই আমি এখন নুনটা পরিমাণ মতোই দিচ্ছি। আপনারা যতটা পটল বানাবেন ততটা পরিমাণে নুনটা দেবেন। সবকিছু যতই আপনার মানে আমরা রান্না করে দেখাই না কেন, শেখাই না কেন বা করি না কেন, আমরাও অন্যের রান্না ফলো করি না যে তা নয়, করি, বাট সম্পূর্ণ এই পরিমাণটা, যেটা কতটার উপরে কি মশলাটা দিতে হবে, সেটা সম্পূর্ণ নিজের ব্যাপার, মানে নিজের আইডিয়া থেকে সেটা করতে হবে। এবার ওই মশলা ধোয়া মিক্সির যে জলটা একটুখানি দিয়ে দিলাম, বেশি দেব না, কারণ পটলটা ভাজা হয়ে রয়েছে, সেদ্ধ করার সেরকম কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে রান্না করছি, আর এখানে সুন্দর একটা পায়রা এসে বসেছে জানলার উপরে। এখন জানলাটা খুলতে গেলেই ও বেটা চলে যাবে, তো তাই দূর থেকেই দেখালাম, উড়েই গেল।
এইভাবে ফুটতে থাকবে। জলটা শুকিয়ে আসলেই আমি অফ করে দেব, আর সামান্য একটু মিষ্টি দেব। হয়ে এসছে, এবার একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম এর মধ্যে। আমি নিরামিষ রান্নাতে একটুখানি হালকা মিষ্টি দিয়ে পছন্দ করি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, এমন দিতেই হবে এমন কিছু ব্যাপার নেই। পটলটা একটু ভালো করে ভেজে নেবেন জাস্ট, তারপরে মশলাটা কষিয়ে রেডি। এবার এটাকে আমি নামাবো, আমার হয়ে গেছে মোটামুটি। তাহলে দেখে নেওয়া যাক পটল কাজু পোস্ত কেমন হয়েছে। দেখুন দারুণ কালারফুল হয়েছে। ভাত পোলাও সবকিছুর সাথে খেতে পারবেন, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে। সুন্দর কালারফুল হয়েছে। আজ আমি সব নিরামিষই রান্না করেছি, তার মধ্যে এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও বানিয়ে কেমন হয়েছে একটু জানাবেন।